সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আপনারা যে যেখানে যে অবস্থায় আছেন, আমাদের এই আজকের এই ভিডিও আপনারা ভিউ করে দেখতেছেন, তাদেরকে সবাইকে জানাই শুভকামনা। তো আমাদের এই ভিডিও আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনাদের জন্য আমরা সুন্দর সুন্দর কিছু টিপস ভিডিওর শেষে অবশ্যই দেব। কিভাবে এই এসকিউ এর ট্রেনিং আপনারা করবেন, আমার এই কোর্স এখানে ইউটিউবে দেখবেন, করবেন এবং শেষে চাকরিতে কিভাবে অ্যাপ্লাই করবেন, কিভাবে চাকরিতে ভাইবা ফেস করবেন, এসব আমাদের এই কোর্সের প্রত্যেকটা ভিডিওতে ধারাবাহিকভাবে যখন আসবে, ভিডিও শেষে আমরা কিছু স্পেশাল গোপন কৌশল আপনাদের শেখাই দেব। তো সেই ধারাবাহিকতায় মনে করেন আজকে আমাদের এসকিউ এর ট্রেনিং এ আমাদের কি কি ভিডিও পার্ট বাই পার্ট আসবে তার একটা ধারণা দিয়ে রাখি। যে সর্বপ্রথম ওয়াটারফল মডেল, এজাইল মডেল, স্পাইরাল মডেল, ভি মডেল, এগুলো আপনারা অনার্স পড়া অবস্থায় শিখে আসছেন। এই মডেলগুলো কিভাবে আসলে সফটওয়্যার কোম্পানিতে কাজ করে, এগুলো আমরা আপনাদের সামনে বিস্তারিত তুলে ধরবো। তারপরে ধারাবাহিকতায় ভ্যালিডেশন এবং ভেরিফিকেশন, এই সফটওয়্যার কোম্পানিতে কি কাজ, এইটার সম্পর্কে একটা ভিডিও আপনাদের আপলোড দেব। তার পরবর্তীতে আমাদের যে ম্যানুয়াল টেস্টিং ফাংশন বিভিন্ন আছে, সেনিটি টেস্ট, রেগ্রেশন টেস্ট, বিভিন্ন টেস্ট, ফাংশনাল টেস্ট, হোয়াইট বক্স, ব্ল্যাক বক্স, এই টেস্ট সম্পর্কে একটা ভিডিও দেব। এরপরে আপনার অটোমেশন এনভায়রনমেন্ট, যে আপনারা কোর্সে করার পর অটোমেশন যে করবেন, এটা এনভায়রনমেন্টটা সেটআপ কিভাবে করবেন, এই এনভায়রনমেন্ট সেটআপ সম্পর্কে আপনাদের আমরা এ টু জেড দেখাই দেব হাতে কলমে। তো চলুন আজকে আমাদের ভিডিও আমরা তাহলে শুরু করি। আচ্ছা, সুপ্রিয় ভিউয়ার্স, আজকে আমরা যে পড়াশোনাটা করব সেটা হচ্ছে অনেকের সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং নামে একটা সাবজেক্ট থাকে, আবার অনেকের সফটওয়্যার টেস্টিং নামে একটা সাবজেক্ট থাকে। তো এই সবগুলান সাবজেক্টেই কিন্তু কমন টপিক থাকে কি, যে ওয়াটারফল মডেল, ভি মডেল, অ্যাজাইল মডেল এবং স্পাইরাল মডেল। তো বেসিক্যালি আমরা যখন ভার্সিটিতে পড়াশোনা করি, ইনস্টিটিউশনে থাকি, ওই সময়টা আমাদের মাথায় ঢোকে না, অথবা টিচারদের কাছ থেকে যে আমরা শিখি, শেখার সময় হয়তো অনেকে আমরা ওই সময়টা মনোযোগ বা কনসেন্ট্রেট দিতে পারি না, এবং অ্যাকচুয়াল যে সফটওয়্যার কোম্পানির যে সিনারিও, এগুলো আমাদের তখন সামনে থাকে না। বিভিন্ন লেকিংসের ফলে আমরা ওই জিনিসটা মুখস্থ করেই জাস্ট আসি পরীক্ষায় পাশ করার জন্য, কিন্তু আসলে বুঝতে পারি না। তো আজকে আমরা চেষ্টা করব আমাদের কিছু বিষয়গুলো ক্লিয়ার হইতে, যেমন ওয়াটারফল মডেল জিনিসটা কি, ভি মডেল জিনিসটা কি, অ্যাজাইল মডেলটা কি এবং স্পাইরাল মডেলটা কি, এবং সফটওয়্যার কোম্পানিতে অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যালি এই সব বিষয়ে কীভাবে কাজ হয়, এটা আমরা আজকে জানতে পারবো। তো শুরুতেই আমরা যেটা জানবো সেটা হচ্ছে ওয়াটারফল মডেল। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে একটা ওয়াটারফল মডেলের আপনার পুরো ডিজাইনটা করে দেয়া আছে। তো বুঝতে হবে ওয়াটারফল নামটা কেন হলো। ওয়াটারফল, ওয়াটার মানে হচ্ছে পানি, আর ফল মানে হচ্ছে পড়া, পানি পড়া। তো যখন বৃষ্টির পানি পড়ে, অথবা যখন কোনো পাইপ দিয়ে পানি উপর থেকে নিচে পড়ে, পানি সবসময় উপর থেকে নিচে পড়তেই ভালোবাসে, এবং যখন এই পানিটা পড়ে তখন কিন্তু কখনো এই পানিটা, যেটা পানি একবার নিচে পড়ে, এটার উপরে উঠে আসা, নিজে নিজে উঠে আসা কিন্তু সম্ভব হবে না। তো ঠিক এই এই জিনিসটাই এখানে ক্যাচ করা হয়েছে, যে পানি সবসময় নিচে পড়ে, নিচ থেকে আর উপরে ওঠা সম্ভব না। তো আমাদের সফটওয়্যার যখন আমরা ডিজাইন করি, ডিজাইন করার জন্য আগে রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস করতে হয়, যে আসলে আমরা কেন তৈরি করব, এটার ফলাফলটা কি হবে, কাস্টমার কারা হবে, এটা নিয়েও একটা এক প্রকার গবেষণার মতো করা লাগে, যে বাজারে কি আছে, আমরা কি করব, আমাদের কি করা দরকার, হিউজ হিউজ ডকুমেন্ট অ্যানালাইসিস করা লাগে। অ্যানালাইসিস যখন আমাদের ধাপটা শেষ হয়ে যায়, এরপরে আমরা ডিজাইনের ধাপে আসি। ডিজাইনে যখন আসি, তো দেখেন ওয়াটারফল মডেলের বিষয়টা হচ্ছে, আমরা অ্যানালাইসিস পার্টটা শেষ করে ডিজাইনে যখন আসলাম, তখন আর নতুন করে কিন্তু পিছনে ফিরে যায় অ্যানালাইসিসটা করা আমাদের দ্বারা সম্ভব না। এটা হচ্ছে ওয়াটারফল মডেলের একদম বেসিক, যে আমরা একটা পার্ট শেষ করে আরেকটা পার্টে যখন ইন করব, তখন প্রিভিয়াস পার্টে ফেরত যাওয়া, পূর্বে যাওয়া আমাদের আর সম্ভব না। আবার ঠিক একইভাবে অ্যানালাইসিস করার পর ডিজাইন করলাম, ডিজাইন করার পর যখন ইমপ্লিমেন্টেশনে গেলাম, তখন আর ইমপ্লিমেন্টেশনের পর যখন আমাদের মনে হবে যে না, এটা তো ডিজাইনে ভুল আছে, ডিজাইনে ফেরত যাই, বা অ্যানালাইসিসে ভুল আছে, অ্যানালাইসিসে ফেরত যাই, না, এটা আর সম্ভব না। এরপর ইমপ্লিমেন্টেশনের পর টেস্টিং করব, টেস্টিংয়ের পর ঠিক একইভাবে মেনটেনেন্স করব, এবং আমাদের এটা ধাপে ধাপে ওয়াটার যেমন উপর থেকে নিচে পড়ে ওয়াটারফল, ঠিক এভাবে আমাদের অ্যানালাইসিস, এরপরে ডিজাইন, ইমপ্লিমেন্টেশন, টেস্টিং, মেনটেনেন্স। কিন্তু কখনো কোনো একটা অংশে আসার পর যদি আমার মনে হয় যে এই পার্টটা আবার রিভিউ করা দরকার, বাট ওয়াটারফল মডেলে
এই রিভিউ করাটা সম্ভবপর হবে না। হ্যাঁ, গায়ের জোরে বা অথবা অর্থের জোরে আমরা সম্ভবপর করতে পারি কিন্তু এক্ষেত্রে হবে কি, একটা সফটওয়্যার কোম্পানিতে যদি একটা সফটওয়্যার আমরা ওয়াটারফল মডেলে ডেভেলপমেন্ট করি এবং একটা নির্দিষ্ট ফেজ কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা যদি আবার রিভিশনে চলে যেতে চাই, তাহলে এই সফটওয়্যার তৈরির কস্টিংটা দ্বিগুণ হয়ে যাবে। এখানে কিন্তু কস্ট মানে কোনোভাবেই কম্প্রোমাইজ করা সম্ভব হয় না। এখন এরপরে আমরা আরেকটা ইম্পর্টেন্ট বিষয় আছে ভি মডেল। দেখতেও কিন্তু ভি এর মতো মনে হচ্ছে, যেহেতু এর দেখতে ভি এর মতো, অবশ্যই এর চিন্তা চেতনা ধারাটা এবং কাজের ধারণাটা ভি এর মতোই হবে, এটাই স্বাভাবিক। ঠিক একইভাবে এখানেও রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস হবে। অ্যানালাইসিস হওয়ার সাথে সাথে কিন্তু আমাদের অ্যাকসেপ্টেন্স টেস্ট প্ল্যানও একটা হয়ে যাবে। রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস করলাম, এরপরে সিস্টেম ডিজাইন করলাম। এই ডিজাইন করার সাথে সাথে এটা আমরা একটা টেস্টও করলাম যে আমাদের ডিজাইনের মধ্যেই কোনো ভুল ত্রুটি আছে কিনা, থাকলে সেটা সমাধান। এরপরে এটা কি করব, এটা আবার কি করব যে আবার এটা ডিজাইন করব। সিস্টেম ডিজাইনের পর আর্কিটেকচার ডিজাইন করব। আর্কিটেকচার ডিজাইনের পর ওটা আবার টেস্ট করব। টেস্ট করার পর না এটা ঠিক আছে, এরপরে মডিউল ডিজাইন করব। মডিউল ডিজাইন করার পর কি করব, এটাও টেস্ট করব যে আসলে ঠিক আছে কিনা। মডিউল ডিজাইনও হয়ে গেল। এরপরে যাব কোডিং। কোডিংয়ে যখন আমি আসলাম, কোডিং আসার পর একটা ছোটো পার্ট কোড করলাম। কোড করার পর আবার আমরা কি করলাম, ইউনিট টেস্ট করলাম। যখন আপনি দেখেন, অর্থাৎ আমার এখানে কি হচ্ছে, আমি এই যে ডেফিনেশন অফ রিকোয়ারমেন্টস, হ্যাঁ, আমরা রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস করার পর, সিস্টেম ডিজাইন করার পর, আর্কিটেকচার ডিজাইন করলাম, এরপরে মডিউল ডিজাইন করলাম, তারপরে কোডিং করলাম। প্রত্যেকটা পার্ট, প্রত্যেকটা ফাংশন আমরা কী করি, ইউনিট টেস্ট করবো। ইউনিট টেস্ট মানে ছোটো 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 টেস্ট, অর্থাৎ প্রত্যেকটা পার্ট, একটা লাইক বাটন ক্রিয়েট করলাম, ওটা টেস্ট করলাম, তারপরে একটা কমেন্ট বাটন ক্রিয়েট করলাম, ওটা টেস্ট করলাম, শেয়ার বাটন ক্রিয়েট করলাম, ওটা টেস্ট করলাম। এভাবে প্রত্যেকটা ধাপে ধাপে প্রত্যেকটা ফাংশন টেস্ট করা হচ্ছে ইউনিট টেস্ট। এরপরে ইউনিট টেস্ট করার পর কী করবো, ইন্টিগ্রেশন টেস্ট করবো, আবার সিস্টেম টেস্ট করবো, অ্যাকসেপ্টেন্স টেস্ট করবো। অর্থাৎ বিষয়টা কী দাঁড়ালো, এই যে আমার ভি, টোটালটা ভি এর মতো করে চলে আসলো। এই জন্য এটাকে বলা হয় ভি মডেল। এরপরে এসে দেখেন অ্যাজাইল মডেল। অ্যাজাইল মডেল জিনিসটা কি, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে একটা অ্যাজাইল মডেলের ইমেজ আপনাদের এখানে ডিসপ্লে করা আছে। অ্যাজাইল মডেলের কাজটা হচ্ছে এটা কন্টিনিউয়াসলি চলতে থাকবে। অর্থাৎ ওয়াটারফল মডেলে কি, ওয়াটারফল মডেলে একটা সময় শুরু আছে এবং উপর থেকে নিচে যেতে যেতে শেষ। এরপরে ভি মডেলের শুরু থেকে ভি এর মতো শেষ। আর অ্যাজাইল মডেল কিন্তু কখনো শেষ হয় না। অ্যাজাইল মডেল কীভাবে হয়, একটা স্প্রিন্ট আকারে চলে। স্প্রিন্ট জিনিসটা কি, যে আমরা একটা ছোটো ছোটো খণ্ড খণ্ড করবো, অর্থাৎ আমরা কন্টিনিউয়াসলি একটা কাজ চলতেই থাকবে চলতেই থাকবে, হ্যাঁ, ডে বাই ডে এটা আপডেট হইতেই থাকবে এবং চলতেই থাকবে। কীরকম, আমরা আগে একটা প্ল্যান করব, প্ল্যানের পর ডিজাইন করব, ডিজাইনের পর ডেভেলপমেন্ট করব, ডেভেলপমেন্টের পর আবার টেস্ট করব, টেস্টের পর এটা কি করব, রিভিউ করব, ডিপ্লয় বা রিভিউ, ডিপ্লয় করব, ডিপ্লয় করার পর রিভিউ করব, রিভিউ করার পর আবার কী করবো, এটা মার্কেটে ছেড়ে দেবো। অর্থাৎ আমরা কি করলাম, একটা কাজ শেষ করলাম, একটা ধাপ শেষ করলাম। এখন মার্কেটে যে আমরা সফটওয়্যারটা ছেড়ে দিছি, মার্কেটে কিন্তু সফটওয়্যারটা চলতেছে, হ্যাঁ, এরই মধ্যে আবার ওই সেম সফটওয়্যারে আমরা কি করতেছি, আবার নতুন কিছু আপডেট করতেছি। সেই নতুন কিছু আপডেট করার জন্য আবার প্ল্যান, ডিজাইন, ডেভেলপমেন্ট, টেস্ট, ডিপ্লয় এবং রিভিউ, আবার লাঞ্চ। অর্থাৎ দেখেন, আপনারা কিন্তু কন্টিনিউয়াসলি আপনাদের মোবাইলে অ্যাপস, বিভিন্ন ট্যাপসগুলা ডে বাই ডে আপনার আপডেট নোটিফিকেশন দেয় যে আপডেট দেন, হ্যাঁ, আবার নতুন ভার্সন হচ্ছে আপডেট দেন। আবার অ্যান্ড্রয়েড অ্যাপের যে ওয়েসটা আছে এটা আপডেট দিতে বলে, উইন্ডোজ এটা আপডেট দিতে বলে। এটা কেন, এটা হচ্ছে ওই আমার অ্যাজাইল মডেলে চলে, অর্থাৎ কন্টিনিউয়াস প্রসেস, এটা আপডেট হইতেই থাকে নিত্য নতুন। এরপরে আমরা আসবো স্পাইরাল মডেল। স্পাইরাল মডেলটা কি, স্পাইরাল মডেলটা অনেক সময় আপনারা বুঝতে পারবেন যে আমরা যে কিছুক্ষণ আগে অ্যাজাইল মডেল করলাম আর স্পাইরাল মডেল একদম কাছাকাছি, হ্যাঁ, এটা কিন্তু একটু কি হয়ে যায়, কাছাকাছি হওয়ার ফলে এই দুইটা কিন্তু স্টুডেন্ট গুলাই ফেলে যে কোনটা অ্যাজাইল আর কোনটা স্পাইরাল। তো স্পাইরাল মডেলে কি, স্পাইরাল মডেলেও ঠিক একইভাবে আগে আমরা অ্যানালাইসিস করব, অ্যানালাইসিস করার পর আমরা এটাকে ইঞ্জিনিয়ারিং করব, ডিজাইন করব, কোডিং, মানে প্রথম হচ্ছে কী করবো, প্ল্যান করব, তারপরে অ্যানালাইসিস করব, তারপরে ডিজাইন করব, কোডিং করব, ইন্টিগ্রেশন টেস্ট করব, ইভালুয়েট করব। এবং এটা কী করবে, স্পাইরাল, স্পাইরাল বলতে কি মাকড়সার জাল, যেরকম এই মাকড়সার জালের মতো এটা আমাদের এই প্রসেসটা কন্টিনিউয়াসলি চলতেই থাকবে, হ্যাঁ। এই হচ্ছে আমাদের মোটামুটি যে আমাদের যে ক্লাসটা আজকে, আশা করি সবাইকে ভালো লাগছে। তো আমরা আজকে নতুন করে যেটা শিখলাম সেটা হচ্ছে ওয়াটারফল মডেল জিনিসটা কি,
অ্যাজাইল মডেল কি, স্পাইরাল মডেলটা কি এবং ভি মডেলটা কি। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে, এসকিউএ ফিল্ডে এবং আমাদের সফটওয়্যার কোম্পানির ক্ষেত্রে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। এটা এড়িয়ে যাওয়ার আমাদের কোনোভাবেই কোনো সুযোগ নেই। এটা অবশ্যই। সুপ্রিয় ভিউয়ার্স, এতক্ষণ ধৈর্য ধরে আপনারা আমার এই ভিডিও দেখলেন, এর জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আবারও ধন্যবাদ জানাই আপনাদের। তো আমি মোহাম্মদ রাকিবুল ইসলাম সাহার আপনাদের সাথে ছিলাম। আপনাদের মতোই আমিও নতুন কিছু শিখতেছি। তো আমিও আপনাদের মতো যেহেতু শিক্ষার্থী, আমার ভুল ত্রুটি অবশ্যই ভিডিওতে থাকতে পারে। কোনো ইনফরমেশনের ভুল ত্রুটি থাকলে আপনারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন, তাহলে সংশোধন করার সুযোগ থাকবে। তাছাড়াও আপনাদের বলবো যে আমাদের এই টপিকগুলো সম্পর্কে বা আমার এই চ্যানেলে পার্ট বাই পার্ট যেহেতু ভিডিও আসবে, এই পার্ট বাই পার্ট ভিডিও পেতে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নিজে সাবস্ক্রাইব করুন এবং আপনার বন্ধু বান্ধব যারা আছে তাদেরকেও সাবস্ক্রাইব করা এবং লাইক কমেন্ট করা শেয়ার করার জন্য বলবেন অবশ্যই। তো আপনারা আমাদের সাথে থাকুন। আমরা অবশ্যই এবং অবশ্যই ধারাবাহিকভাবে ভিডিও নিয়ে আসবো, কখনো এলোমেলো ভিডিও নিয়ে আসবো না আশা করি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।